হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো 3 বা ততোধিক বর্ণ দ্বারা শব্দ গঠন করা। গত ক্লাসে আমি দেখেছিলাম 2 বর্ণ দ্বারা শব্দ কিভাবে তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো 3 বা ততোধিক বর্ণ দ্বারা শব্দ গঠন করা। তাহলে আমরা পরবর্তী বড় বড় শব্দগুলো লিখতে পারবো। তো আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের ক্লাসের টপিক হলো 3 বা ততোধিক বর্ণ দ্বারা শব্দ গঠন। তাহলে আমরা শব্দ গঠন করি, দেখি কেমন। যেমন আমি প্রথমে এগুলো উঠে নিছি যাতে এই ভিডিওটা বড় না হয়। আমরা লিখব কি কলম। আমরা জানি ষাটলিপিতে ক, ষাটলিপিতে ল, ষাটলিপিতে ম, এই 3টা শব্দকে আমরা যুক্ত করে লিখব, তাহলে আমাদের কলম লেখা হয়ে যাবে। তাহলে কি হবে? ক ল ম, কলম। তাহলে আমাদের কলম শব্দটি গঠন করা হলো। ক ল ম, কলম। এভাবে লিখতে হবে। এভাবে হোমওয়ার্ক বাসায় আপনারা যদি বেশিবার প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের সবকিছু আয়ত্তে এসে যাবে। তারপর আসলাম আমরা নরম। ষাটলিপিতে ন, ষাটলিপিতে র, ষাটলিপিতে ম, এই 3টাকে যুক্ত করে আমরা লিখব নরম। ন র ম, নরম। তাহলে আমাদের নরম শব্দটি গঠন হয়ে গেল। ন র ম, নরম। এভাবে লিখব নরম। তারপর আসবো আমরা পরের শব্দে গরম। ষাটলিপিতে গ, ষাটলিপিতে র, ষাটলিপিতে ম, এই 3টাকে যুক্ত করে লিখবো আমরা গরম। তাহলে কি হবে? গ র ম, গরম। এটা হলো আমাদের গরম। তারপর লিখবো আমরা সরম। সরম লিখতে গেলে ষাটলিপিতে স, ষাটলিপিতে র, ষাটলিপিতে ম, তাহলে 3টাকে যুক্ত করে লিখবো স র ম, সরম। সরম। হলো সরম। এভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা রতন। ষাটলিপিতে র, ষাটলিপিতে ত, ষাটলিপিতে ন, এই 3টাকে আমরা যুক্ত করে লিখব কিভাবে? র ত ন, রতন। র ত নতন। আমরা র ত এভাবে যুক্ত করে লিখব, অথবা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এভাবে লিখব র ত ন, রতন। আমরা ত ন এর আগে শিখছিলাম, ঠিক রর সাথে আমরা তনটা বাদে দিব, তাহলে আমাদের রতন হয়ে যাবে। রতন বা রতন, রতন। এরপর আসলাম ঝলক। ঝলক আমরা লিখব ষাটলিপিতে ঝ, ষাটলিপিতে ল, ষাটলিপিতে ক, 3টাকে যুক্ত করে লিখব ঝ ল ক, ঝলক। তাহলে আমাদের ঝলক শব্দটি তৈরি হয়ে গেল, ঝলক। এরপর আসলাম আমরা রকম। রকম লিখতে হবে ষাটলিপিতে র, ষাটলিপিতে ক, ষাটলিপিতে ম, এই 3টাকে যুক্ত করে র ক ম, রকম। একদম সহজ, একটু প্র্যাকটিস করলে ষাটলিপি শেখানো যায়। তারপর আসলাম আমরা বদল। বদলে ষাটলিপিতে ব, ষাটলিপিতে দ, ষাটলিপিতে ল, এই 3টাকে আমরা যুক্ত করে লিখব, তাহলে হবে বদল। ব দ ল, বদল। আপনি লটা এখানে লিখবেন। ষাটলিপির লেখার নিয়ম হলো যেখানে শেষ ওখান থেকে শুরু। তাহলে আমরা ব দ এখানে শেষ, আমরা এখান থেকে শুরু করছি, যে বদল। ব দ ল, বদল।
বদল। তারপর আসলাম আমরা বরণ। বরণে বয় ষাটলিপিতে ব, ষাটলিপিতে র, ষাটলিপিতে ন, এই তিনটাকে যুক্ত করে লিখবো বরণ। বরণ। আমরা যখন যুক্ত করে লিখবো তখন এখানে কোনো কোন রাখবো না, তাহলে আমাদের লেখার গতি বাড়বে না। যার কারণে আমরা একবার ডাইরেক্ট লিখবো বরণ। 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 যখন আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন আরো ভালো হবে, আমার চেয়েও ভালো হবে। বরণ। বরণ। তারপর আসলে ধরন। ষাটলিপিতে ধ, ষাটলিপিতে র, ষাটলিপিতে ন, এই তিনটাকে যুক্ত করে লিখবো ধরন। 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 এরপর লিখবো আমরা হরণ। হরণটা হলো ষাটলিপিতে হ, ষাটলিপিতে র, ষাটলিপিতে ন, এই তিনটাকে যুক্ত করে লিখবো হরণ। হরণ। চলো হরণ। হরণ। তারপর আসবো আমরা মরণ। ষাটলিপিতে ম, ষাটলিপিতে র, ষাটলিপিতে ন, তিনটাকে যুক্ত করে যখন লিখবো তখন হবে মরণ। 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 এরপর আসলাম পবন। তিন বর্ণের শব্দ পবন। আমরা জানি পবনের প্রথম হবে প, তারপর আছে কি ব, তারপর আছে ন, এই তিনটাকে আমরা যখন যুক্ত লিখবো তখন এখানে লিখবো প অর্ধেক ঘর, ব হলো ফুল ঘর, তারপর ন। লেখাটা কত দূর আসবে না আসবে সেটা দেখার বিষয় নেই, আপনার যদি অন্য একটা লেখার উপর দিয়ে যায় যাও সমস্যা নেই, আপনি তবে এভাবে লিখবেন প ব ন। পবন। প ব ন। প হলো অর্ধেক ঘর, ব হলো ফুল ঘর, ন এটা পবন। পবন। এরপর আসলাম টগর। টগরের ষাটলিপিতে ট, ষাটলিপিতে গ, ষাটলিপিতে র, আমরা এই তিনটাকে যুক্ত লিখবো ট, আমরা ভাঁজ দিব না, ডাইরেক্ট লিখবো গ, টগর। একদম সহজ, টগর। টগর। তারপর আমরা আসবো বসন। বসনটা হলো ষাটলিপিতে ব, ষাটলিপিতে স, ষাটলিপিতে ন, এই তিনটাকে আমরা যখন যুক্ত লিখবো ব স ন, বসন। তাহলে আমাদের হয়ে গেল বসন। হলো বসন। এরপর আমরা আসলাম চার বর্ণ দিয়ে শব্দ গঠন করা। চার বর্ণ যে প্রথমে আছে কি ঝ, তারপর আছে কি ল, তারপর আছে ম, তারপর আছে ল, এই ঝলমল। এই ঝলমলটা আমরা একসঙ্গে চারটি বর্ণ যুক্ত করে লিখবো, তখন কি কিরকম হবে ঝ ল ম ল, ঝলমল। অনেক সহজ, ঝ ল ম ল, ঝলমল। এরপর আসবো আমরা কলরব। ষাটলিপিতে ক, ষাটলিপিতে ল, ষাটলিপিতে র, ষাটলিপিতে ব, কলরব। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, যেহেতু আমাদের বটা এখানে ফুল আসবে, আমরা উপর থেকে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। অথবা এভাবেই আপনারা লিখতে পারেন ক ল রব, তাও হবে। আর যদি এভাবে লিখেন ক ল
রব তা হবে। আপনাদের লেখার গতি যেভাবে বাড়বে আপনারা সেভাবে লিখবেন। কল রব। এরপর আসলাম আমরা রহমত। রহমতের প্রথমে আছে কি র, ষাটলিপিতে র, ষাটলিপিতে হ, ষাটলিপিতে ম, ষাটলিপিতে তো, রহমত। তা কিভাবে লিখবো? র হ ম ত, রহমত। এটা এইটুকু হলো র, এটা হলো হ, এটা ম, এ তো, তাহলে হলো রহমত, রহমত। অনেক সহজ। রহমত। এরপর আসলাম আমরা জনমত। জনমতে ষাটলিপিতে জ, ষাটলিপিতে ন, ষাটলিপিতে ম, ষাটলিপিতে ত। জনমতটা হলো একসঙ্গে যখন লিখব জ ন একবার ডাইরেক্ট দিয়ে মত, জনমত, জনমত। এখানে নম আছে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এভাবে লিখবেন, জ লিখবেন, ন লিখবেন, একটু ভাঁজ করে দিবেন, তার ম দিয়ে তা ত দিবেন, তাও হয়ে যাবে জনমত, জনমত। অথবা এভাবে ডাইরেক্ট জনমত। এরপর আসবো আমরা বরকত। বরকতের প্রথম শব্দ ব, তারপরে র, তারপরে ক, তারপরে ত। এই তিনটাকে আমরা সংযুক্ত লিখব বরকত। বর, ব হয়েছে, র হয়েছে, ক, ত, বরকত। তো একবার লিখবো আমরা বরকত, বরকত। ও সরি, এটা বেশি বড় হয়ে গেছে, এইটুকু, বরকত। তাহলে আমাদের 3 বা ততোধিক বর্ণ দ্বারা শব্দ গঠন করে তৈরি করা শেষ। আমরা পরবর্তী ক্লাসে সূত্রর মাধ্যমে শব্দ গঠন করব। তাহলে আমরা শর্টহ্যান্ড খুব তাড়াতাড়ি শিখতে পারবো। তো আজকে ক্লাস আমাদের এখানে শেষ। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল কোন টিপতে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে যেন আপনার নোটিফিকেশনে যায়। আসসালামু আলাইকুম।